প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7-এর সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যা দেখা যাচ্ছে, সব ভারী বর্ষণের সতর্কবার্তা কিন্তু থাকছে। মোটামুটি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও আজ সারাদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামুদ্রিক সতর্কবার্তায় সমুদ্র কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে এবং এই ক্ষেত্রে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়লা সমুদ্র বন্দরকে। বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অবস্থান করছে সেই কারণে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরের আশেপাশের উপকূলবর্তী এলাকা সহ ঢাকা, এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফটিকছড়ি উপজেলা এবং সিলেট বিভাগের কিছু অংশ এই মুহূর্তে ঘন কালো মেঘে কিন্তু ঢেকে রয়েছে এবং এই কারণে বৃষ্টিপাত এবং বজ্রপাত আগামী কয়েক ঘন্টায় প্রবলভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিভাগগুলিতে। মোটামুটি যা দেখা যাচ্ছে, বজ্রঝড়ের ম্যাপ থেকে বৃষ্টিপাতের যে সিচুয়েশন, আজকে যে পরিস্থিতি সারাদিন থাকতে পারে, এই মুহূর্তের অবস্থা দেখে যা দেখা যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে সিলেট বিভাগের এদিকে বালাগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, ফেনেরবাগ এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টায়। এছাড়াও বরিশাল ও খুলনা বিভাগের বিস্তীর্ণ জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। বরিশাল বিভাগের মতিরহাট, এদিকে ভোলা, বুরহানউদ্দিন, হাতিয়া দিয়ে দ্বীপ অঞ্চল এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দৌলত খান, লালমোহন এবং তার আশেপাশের যে এলাকা নোয়াখালীতে মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় আছে, বৃষ্টিপাত যখন তখন হতে পারে। এদিকে খুলনা বিভাগের শ্যামনগর এবং সুন্দরবন এলাকা, শ্রীকান্তপুর, যশোর, কোটচাঁদপুর এই কয়েকটি জায়গায় আপাতত বৃষ্টিপাতের পরিস্থিতি নতুন করে তৈরি হচ্ছে এবং আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে। আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগে বৃষ্টিপাতের যে পরিস্থিতি বজায় থাকবে। সিলেট সহ মৌলভীবাজার, এদিকে যে জাকিগঞ্জ, এদিকে জগন্নাথপুর, জয়ন্তিয়াপুর এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ ও বরিশাল বিভাগেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনে এবং সন্ধ্যা থেকে তার পরবর্তী সময় রাতের দিকে দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগের মেঘালয় লাগোয়া অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা মারাত্মকভাবে থাকছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও একদম রাতের দিকে যদি দেখি, আজ 25শে সেপ্টেম্বর রাতের দিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকছে। পরের দিন অর্থাৎ 26 তারিখে মধ্যরাত থেকে রংপুর বিভাগে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং খুলনা বিভাগের খুলনার আশেপাশে এবং এদিকে বিশেষ করে যশোর, শাইলকোপা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল মোটামুটি সকাল থেকে খুলনা, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়াও যা দেখা যাচ্ছে, রাজশাহী বিভাগে কিন্তু আগামীকাল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাজশাহী সহ এদিকে মহাদেবপুর এবং এদিকে পশ্চিমবঙ্গের বালুরঘাট এবং মোহনপুর, পরশা, গোমস্তপুর, আদমদিঘি, আক্কেলপুর এই কয়েকটি জায়গাতে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে। তো এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে সকলকে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।